এই কর এটা আমরা মাইনা নিতে পারি না। আর এটা আসলে কোনো যুক্তির ভিতরে পড়লো না, এটা কোনো যুক্তির ভিতরে পড়লো না। দেখেন ভাই, বাইকের কর আমরা কিন্তু এমনিতেই বাইকে ট্যাক্স বেশি দিই। সাধারণত একটা বাইকের দাম যদি মনে করেন ইন্ডিয়া থেকে তো আসে, ইন্ডিয়াতে যদি ৮০,০০০ টাকা হয়, সেই গাড়ির দাম আমাদের দেশে আসলে ২ লাখ টাকা হয়ে যায়। আমরা কিন্তু এমনিতেই ১৫০% ট্যাক্স বেশি দিয়ে আনতেছি গাড়ি, আবার বছরে বছরে ট্যাক্স, এটা একবারে জুলুম বাইকারদের জন্য। আর দ্বিতীয় কথা হইল গা, আমরা যারা রাইড শেয়ার করি, রাইড শেয়ার যারা করি তারা তো এমনিতেই মনে করেন যে ভাড়া কত কম দেয় অ্যাপসে, তারপরে আবার এর ভিতরে তেলের দাম বাড়াইলো। তেলের দাম বাড়ানোর পর মনে করেন যে আমাদের ইনকাম এমনিতেই কমে গেছে, আবার যদি বছরে বছরে ট্যাক্স, এই কর এটা আমরা মাইনা নিতে পারি না। আর এটা আসলে কোনো যুক্তির ভিতরে পড়লো না, এটা কোনো যুক্তির ভিতরে পড়লো না। আমরা বাইক চালাই, বাইকে প্রথমত ১৫০% ট্যাক্স দিয়ে আসতেছি, আবার পরবর্তীতে কর বছরে বছরে, বাইকারদের জন্য এটা অনেক জুলুম হয়ে যায়। অবশ্যই আমার পরিবারের উপরে প্রভাব ফেলবে। বছরে যদি ৫,০০০ টাকা কর দেই, আমার পরিবারে যেই খরচটা, ওই ৫,০০০ টাকা আমি খরচ করতে পারতাম আমার পরিবারের পিছনে, আমার পরিবারের পিছনে আমি ৫,০০০ টাকা খরচ করতে পারতাম, সেটা এখন এই বাইকের পিছনে চলে যাবে। আমাদের দাবি হলো গিয়া, কর যেহেতু করাই লাগবে, তাহলে এটা নিয়ন্ত্রণে রাখুক, একটু কমানোর। আমরা বলবো না যে কর দিব না বা কিছু এরকম কিছু। কর, হ্যাঁ আমি ট্যাক্স দিচ্ছি, আমি ট্যাক্স টোকেনে ট্যাক্স দিচ্ছি। প্রতি ২ বছর পর পর ২৩০০ টাকা ট্যাক্স টোকেনে লাগে। তারপরে মাঝখানে এটা ১১৫০ টাকা বাড়াইলো, ৩৩৫০ টাকা করলো। সেই ৩৩৫০ টাকা করে আমরা দিচ্ছি প্রতি ২ বছর পর পর। আবার বছরে এখন আবার ৫,০০০ টাকা অ্যাড হইলো। এটা সেই ৩৩০০ তো দিতে হবে, আবার সাথে সাথে এই ৫,০০০ টাকাও দিতে হবে। তার মানে ৮,৩০০ টাকা দিতে হবে।